আল মামুন রাসেল গুরুতর একটা অভিযোগ করেছেন। এই যে ধরেন জ্বালানি নিয়ে সংকট, হামের টিকা নিয়ে সংকট, সেগুলো থেকে দৃষ্টি এড়াতেই দুটো ইস্যুর কথা তিনি বলছেন। একটা হচ্ছে ক্যাম্পাসগুলোতে গুপ্ত বিতর্ক, আর একটা হচ্ছে এই সাম্প্রতিক জঙ্গি হামলার শঙ্কা। তো ফলে ২ মাসের ভিতরে সরকারের তো একটা হানিমুন পিরিয়ড বলেও কথা থাকে। এই সরকার সেটা ঘোষণা করেছে ৬ মাস তারা এক ধরনের সময়ই চেয়েছে। তার আগেই সরকারের ভিতরে কেন এরকম অস্থিরতা হবে আল মামুন যেটিকে বলার চেষ্টা করছেন? দেখুন, বিষয়টা হলো যে একেবারেই যে দৃষ্টিভঙ্গি দৃষ্টি ঘুরিয়ে ফেলার জন্য যে বিষয়গুলো আসছে তা না, এগুলোর গ্রাউন্ড আছে। এখন এগুলো যদি অস্বীকার করি তাহলে বাস্তবতাকে অস্বীকার করা হবে। যেমন ক্যাম্পাসগুলোতে যে বিষয়গুলো নিয়ে অস্থিরতা হয়েছে, আমরা কিভাবে অস্বীকার করি যে গত ২ বছর ধরে ক্যাম্পাসগুলোতে যে মবের রাজত্ব হয়েছে। আজকেও একটা ছবি আপনি দেখেছেন, ২ জন ডাকসুর নির্বাচিত সদস্য যাদের বিরুদ্ধে মববাজি করার সবচেয়ে গুরুতর অভিযোগ, তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দাঁড়িয়ে আছেন, ওনারা বসে হাত উঁচা করে কথা বলছেন। তাদের মিনিমাম একবারে ছাত্র বলতে যে, কিন্তু এটার পূর্ণ ভিডিওটাই বোধহয় অন্য ছবি ছিল। আমি বললাম এটা একটা পরম্পরা। এখন এর আগেও তো এদেরকেই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কলার ধরে টান দিয়ে বার করতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদত্যাগপত্র নিয়ে শিক্ষকের রুমে যেয়ে তোমার পদত্যাগপত্র হয়ে গিয়েছে। তো নামে বিভিন্ন নামে, এটার বাইরে আমরা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পিটিএ মারার ঘটনা, মোবাইল চুরির অপরাধে, ঠিক ওই এটাকে কি বলে, তাদের নিজস্ব পরিচয় ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। তো এই যে পরম্পরা ছিল, সেই পরম্পরার প্রেক্ষিতে যখন বক্তব্য দেওয়া হলো যে না সরকার প্রধানকে উল্লেখ করে, তখন ছাত্র সংগঠন ক্ষমতাসীন তারা এইটার ক্ষেপে গিয়েছে। এখন এইটা এমন হতে পারে যে না ঠিক আছে, যে মানে আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যে অভিযোগ, না এটা সত্যতা যে না তারা এই যে মববাজিগুলো করছে সেগুলো থামাতে হবে, নাহলে সাধারণ শিক্ষার্থীদের যে কনফিডেন্সের জায়গা সেইটা বাড়বে না, সেই কারণে এগুলো হচ্ছে। সুতরাং মামুন রাসেলের যে বক্তব্য, আমি সেটা বাই করছি না। আর জঙ্গি নিয়ে যে বিষয়টা আমি একটু, মাসুদ ভাই বলেছেন, এমনকি রাসেলও বলেছেন, আমি একটু অ্যাড করি। দেখেন, আপনার যে আলু, আমরা যে আলু খাই, আলুর মধ্যে খাওয়ার এক একজন, আমরা যারা একটু ওয়েস্টার্ন, একটু সভ্য, তারা আমরা এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলি। আবার যারা মোটামুটি একটু লবণ টবণ দিয়ে, হলুদ টলুদ দিয়ে খায়, ওটা আমরা আলু ভাজি বলি। মূল জিনিসটা তো আলু, তাই না? তো জঙ্গি এবং চিপস বলি, হ্যাঁ চিপস বলি, কিন্তু প্রোডাক্ট কি আলু তো না। তো আপনাকে এই উগ্রপন্থাটাকেই দেখতে হবে যে কোনো না কোনোভাবে এটা জঙ্গি নাম হচ্ছে, কোনো না কোনোভাবে এটি উগ্রপন্থা, উগ্র আচরণ নাম হচ্ছে। আপনার, আমি একটু স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য উপদেষ্টার ওনাদের যে বক্তব্য, সেখানে যে খুব গুরুতর বিভেদ চ্যুতি আছে বলে আমি মনে করি না, বরঞ্চ আমি মনে করি যে শব্দ চয়নগত দিক এবং অ্যাপ্রোচের দিক থেকে হয়তো আর একটু কোঅর্ডিনেশনটা হলে ভালো হতো। যেমন জঙ্গি অর্থাৎ আলু এই দেশে আছেই, এটা সারা পৃথিবীতেই থাকবে। এখন জঙ্গি বলতে খালি কি আমি মুসলিমের কথা বলছি? ভারতে কি উগ্র বিজেপি নাই? যুক্তরাষ্ট্রে কি উগ্র মতাদর্শের লোক নাই? তারা চার্লি কাককে হত্যা করে নাই, তারা স্কুলে যে শুটিং করে না, তারা এটাকে ধর্মযুদ্ধ মনে করে না। তো বাংলাদেশেও ধরেন আমরা ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামকে ভুল বুঝিয়ে কিংবা ইসলামের অপব্যাখ্যা দিয়ে একটা গ্রুপ, যেই গ্রুপগুলোর নাম আপনারা এর আগে দেখেছেন না, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, হিজবুত তাহরির কি আপনি দূর করতে পেরেছেন কিনা? আমার তো জানা মতে গত সরকারের অনেক কি পজিশনে গুরুত্ব হিজবুত তাহরির বসেছিল, যারা ডেমোক্রেসি মানে না, যারা ইলেকশন মানে না, যারা বিশ্বাস করে না। গত সরকারের অন্তর্বর্তী সরকার, হ্যাঁ টিটিপি, হ্যাঁ তেহরিক ইনসাফ পাকিস্তান, সেটার আদলে বাংলাদেশে টিটিবি করার চেষ্টা হচ্ছে। আনসারুল্লাহ বাংলা টিম, এগুলার অ্যাক্টিভিটিস ছিল। আপনি দেখেন, আমি কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম, যে এই যে আপনি দেখেন তারা এটাকে কি বলে, ফাতাহ কমব্যাক্ট সিস্টেম নামে, এফসিএস নামে একটা সংগঠন দাঁড় করানোর চেষ্টা করছে, যেখানে আল কায়দা, এখন কলেমা তো আমার বুকে হৃদয়ে, কিন্তু কলেমা তো সৌদি আরবও তো এইভাবে কলেমা লেখা না, এটা একটা নির্দিষ্ট গোষ্ঠী লেখে এইভাবে। সো তাদেরকে নকল করা, তাদের চুল দাড়ি এগুলাকে নকল করে, মানে ওই মতাদর্শকে লালন করা। এখন এই মানুষগুলো তো বাংলাদেশের মাটিতে আছে যে যারা মনে করে যে গণতন্ত্র তাগুদি, যারা মনে করে এটা হারাম। তো আমি রাষ্ট্র ব্যবস্থায়, আমার তো রাষ্ট্র চলতে গেলে কিছু নিয়মকানুন আছে, ওই নিয়মকানুন যারা মানবে না তারা আউটলা, সে আউটলা হিসেবে তাদেরকে ট্রিট করতে হবে। এখন আউটলকে শেখ হাসিনা ট্রিট করেছেন জঙ্গি বলে, এবং সেটা করতে যেয়ে
মাসুদ ভাই ঠিকই বলেছেন যে একটা বিশাল ইসলামিক জনগোষ্ঠীকেও তিনি স্টিগম্যাটাইজ করেছেন। আমার 90% মুসলিমের দেশে আমি বিশাল ইসলামিক জনগোষ্ঠীকে যদি জঙ্গি বলতে এই দাড়ি টুপি হিসেবে আমি ট্রিট করি, এই বিশাল মানুষকে কৌশলগতও ভুল সেটা। কৌশলগত ভুল না, এবং তাদেরকে যদি আমি আস্থায় না রাখি তাহলে আমার দেশ আগাবে না, এবং এই জঙ্গি দমনের জন্য যে একটা মহৎ উদ্দেশ্য সেটাও ভেস্তে যেতে পারে যদি এটি পলিটিক্যাল ন্যারেটিভে দাঁড় করায়। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো জঙ্গি শব্দটা না ব্যবহার করে কিভাবে উগ্রপন্থী কিংবা চরমপন্থী কিংবা এই ধরনের আরো কিছু টার্ম ব্যবহার করা যায় কিনা, মানে নতুন ন্যারেটিভ তৈরি করা যায়। নতুন ন্যারেটিভ, মানে ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের বদলে যদি আপনি আলু ভাজি টাইপের কোনো একটা নাম দেন, কিন্তু নাম আপনাকে দিতেই হবে। আপনি যদি শত্রুকে নাম না দিতে পারেন, যদি টার্গেট না করতে পারেন, যদি আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে মোকাবেলা আপনাকে করতে হবে। আবার এদেশে 64 জেলায় বোমা হামলা হবে, আবার বাংলা ভাইদের উত্থান হবে।